বাড়ি থেকে বিশেষ বের হচ্ছেন না, কেনাকাটাও যতটা পারছেন করছেন অনলাইনে। হাতের মোবাইলই এখন ভরসা। কিন্তু এই সাইবার বাজারে আপনার ফোনে জামতারা গ্যাং উৎপাতই তো। ঝাড়খণ্ডের জামতারা থেকে কাজ করে ভারতের সবথেকে বড় অর্গানাইজড অনলাইন প্রতারণা চক্র। একটা নয়, একাধিক চক্র। রীতিমতো ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি যেন চলে। এখানকার লোকজন যারা অল্প অল্প বয়সী ছেলেরা, 17-18 বছরের ছেলেরা, এদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পাকা মাথার লোক রিক্রুটমেন্ট করছে। তাদের উপরে কিন্তু রাজনৈতিক ছাতা আছে। লকডাউনে কাজ হাসিলের নিত্য নতুন উপায় বের করে চলছে এই অনলাইন ঠগরা। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত কিনা জানতে চেয়ে ফোন আসতে পারে। লিঙ্ক করানো থাকলেও বলা হতে পারে সেখানে সমস্যা চলছে। ফোনের ভাষা বিভ্রান্ত করতে যথেষ্ট। করোনা পরিস্থিতিতে লাইনে দাঁড়ানো অপছন্দ, আর এটা বললেই ফোনে আসবে লিঙ্ক। লাগবে না অ্যাকাউন্ট নাম্বার সহ গোপনীয় তথ্য। ক্লিক করতেই অ্যাকাউন্ট ফাঁকা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতাই বাঁচার একমাত্র উপায়। লিঙ্ক কোনটা ঠিক কোনটা বোঝা খুব মুশকিল। আমরা যে মোবাইলটা ইউজ করি তাতে যদি একটা ট্রাস্টেড অ্যান্টিভাইরাস আমার আগে থেকে থাকে তাহলে কিছুটা আমাদের হবে। শুধু আধার প্যান লিঙ্ক নয়, সংকটের এই সময়ে বিভিন্ন সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার নামে চলছে দেদার অনলাইন রাহাজানি। হোয়াটসঅ্যাপে বারবার আসছে এমন লিঙ্ক ক্লিক করলেই প্রতারণা চক্রের ফাঁদে পা। একটু সাবধানতা যদি অবলম্বন করা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা ঘটবে না। স্পষ্ট পপ আপ মেসেজ আসে যে তোমার অ্যাকাউন্ট থেকে এত টাকা ডেবিট হয়ে যাবে বা ডিডাক্ট হয়ে যাবে। এই প্রতারণা চক্রের সঙ্গেও জামতারা যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। উপস্থিত এক্সপার্টদের সঙ্গে কথায় সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তের কাছে আমি প্রথম যাব। সন্দীপ বাবু, জামতারা গ্যাং নিয়ে আমরা প্রচুর কথা শুনেছি, সিরিজ হয়ে গিয়েছে, ওয়েব সিরিজ, এমনই এই গ্যাং এবং তার অপরাধ জগৎ। কিন্তু এই যে নতুন কায়দা টাকা হাতানোর, ব্যাংকের তথ্য চাইছি না, আলাদা কোনো নতুন কোনো প্যান বা আধারের তথ্য চাইছি না, কিন্তু সব নিমেষে হাতিয়ে নিচ্ছি একটা ক্লিকে, একটা নতুন ট্রিক এই গ্যাংয়ের জন্য বলছেন। আজকে জামতারা গ্যাং, এই গ্যাংটা কিন্তু খুব টেকসেভি এবং এখানে দেখুন ওরা অনেক রকম উপায় বার করেছে মানুষকে বোকা বানানোর জন্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বিভিন্ন যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, সেটা ইউপিআই হোক, পেটিএম হোক, কিউআর কোড স্ক্যানিং হোক, এই যে বিভিন্ন পেমেন্ট মেথড, এইগুলো কিন্তু গভর্নমেন্ট যত ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ওয়ালেটকে উন্নত করার চেষ্টা করছেন এবং যত ক্যাশলেস থেকে মুভ করার চেষ্টা করছেন, এই নতুন নতুন টেকনিকগুলো কিন্তু জামতারা গ্যাং কমন মানুষের থেকে আগে শিখে যাচ্ছে। এবার আজকে পেমেন্ট যে মেথডোলজি, সেই পেমেন্ট মেথডোলজি কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আগে কি করতে হতো, আমাকে ব্যাংকের মধ্যে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে একটা এনইএফটি করে টাকা ট্রান্সফার করতে হতো। এখন কিন্তু এগুলোকে ওয়ান ক্লিক ট্রান্সফার হয়ে গেছে, কারণ গভর্নমেন্ট বলছে আপনাকে এত সোজা করে দিচ্ছি যে আপনার এত হ্যাসেলস বা পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই। এই রকম পেমেন্ট লিঙ্ক যদি আমি তৈরি করে কোনো কাস্টমারকে পাঠিয়ে দিই যে আমি এইটা পেমেন্টটা আপনার কাছ থেকে পাই, আপনি জাস্ট ক্লিক করুন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এই ধরনের কাস্টমাইজ পেমেন্ট লিঙ্ক তৈরি করছে, কিউআর কোড স্ক্যান করার জন্য কোড তৈরি করছে এবং সেগুলোকে থ্রু এসএমএস পাঠিয়ে দিচ্ছে এবং এসএমএস বিভিন্ন রকমভাবে পাঠাচ্ছে যাতে লোকে আগে পিছিয়ে কিছু একটা টেক্সট লাগিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। যেমন আপনি ব্যাংকের ইএমআই ডেফার করবেন, তার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আপনি কোনো খাবার অর্ডার করছেন, পাচ্ছেন না, এই লিঙ্কে ক্লিক করুন। আপনার ট্যাক্স রিফান্ড হয়েছে, আপনি কি দেখতে চাইছেন, আপনি ওই লিঙ্কে ক্লিক করুন। এই ধরনের বিভিন্ন ধরনের লিঙ্ক কাস্টমাইজ করে পাঠাচ্ছে, মানুষ বুঝতে পারছে না, যখনই ক্লিক করছে সেখান থেকে কিন্তু প্রতারিত হচ্ছে। যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এই মোমেন্টে, যে গুগলে এটা মারাত্মকভাবে হচ্ছে, গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে এমন এমন ওয়েব পেজ তৈরি করছে যেগুলো মানুষ যদি কমন কিওয়ার্ড দিয়ে সার্চ করে, যে আই এম ফাইন্ডিং ডিফিকাল্টিজ, বা মানুষ জানে যে মানে কোনগুলো কিওয়ার্ড কমন কিওয়ার্ড,
সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে আপনি যখনই গুগল সার্চ করবেন ওই সমস্ত ফেক সাইটগুলো টপে চলে আসছে, এবং এই ফেক সাইটে সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিক করলে বা সেখানে যদি কেউ ফোন করে তারা ডাইরেক্ট এই সমস্ত দুষ্কৃতীদের চাপে পড়ে যাচ্ছেন। কিন্তু সন্দীপ বাবু একটু থামাচ্ছি, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমি ক্লিক করলে বা জানতে চাইলে সার্চ ইঞ্জিনের একেবারে টপ লিস্টে এরা র্যাঙ্ক করছে, এটা তো রীতিমতো পয়সা দিয়ে করতে হয়, বুস্ট করাতে হয়। এগুলো কিছুটা অ্যাডও আছে, কিছুটা কিন্তু টেকনিক্যাল ব্যাপারও আছে। নট নেসেসারিলি শুধু পয়সা দিয়ে টপে আসে, কারণ যেগুলো টপে আসে এবং অ্যাড লেখা থাকে মানুষ কিন্তু অ্যাডকে বিশ্বাস করে না, কিন্তু যেগুলোকে এমনি অ্যাড ছাড়া টপের দিকে দেখায় সেইগুলো কিন্তু মানুষ বিশ্বাস করে। এইবার আমি দিনের পর দিন যদি এই ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করতে পারি, করে সেগুলোকে টপে আনতে পারি, মানুষ কিন্তু গুগল যা দেখায় মানুষ কিন্তু 100% সেগুলোকে বিশ্বাস করে। এবং এখন আমাদের কাছে যে খবরগুলো আসছে যে মানুষের যে প্রতারণা শিকার হচ্ছেন, তার মধ্যে 50-60% কিন্তু এই গুগল এসইও অপটিমাইজ সাইট, ফেক সাইট, যেগুলো কন্ট্রোলড বাই ক্রিমিনালস, এবং তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ এত ভালো শিখেছে যে ভ্যালিড যে সাইটগুলো সেগুলোকে তলায় ফেলে এই সাইটগুলোকে টপে তুলে আনতে পেরেছে।